কি আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কী ছিল জানো? পুঁই শাক আর আলু শাক একসাথে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। অসাধারণ হয়েছে খেতে। আমি শাক দিয়েই খাচ্ছি। আর বরলি মাছের ঝাল, এই দেখো আমার প্লেটে দুটো মাছ মা তুলে দিয়েছে। আমি বলেছি মাছ খাবোই না, শাকটা দিয়ে এত ভালো লাগছে, ওটা দিয়ে আমি একটু ভাত খাচ্ছি। প্রথমে বলেছিলাম ভাত খাবো না, তো মা জোর জবরদস্তি বললো একটু খা। আচ্ছা, আর কাতলা মাছ রান্না হয়েছে, এই দেখো ছেলেকে এখান থেকে আমি তুলে দিয়েছি। মা এখন বাটিটাকে চেঞ্জ করে রাখবে, ওটা ফ্রিজে তুলে দেবে আর কি। তো এই যে তোমাদের দেখালাম। আর একটা মেন আকর্ষণ আছে, এই যে আকর্ষণটা, এটার জন্যই কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। আমি বলছি না, আমি ভাত খাবো না, না খেয়ে আমি আইসক্রিমই খাবো, আইসক্রিম খাবো। তখন ওরা সবাই মিলে, মা বলে না না হবে না, একটুখানি খা। তার জন্য একটু শাক দিয়েই খেলাম, মাছ টাছ খাওয়ার দরকার নেই। দেখো বাটারস্কচ, ও হো, দারুণ দারুণ দারুণ। এই আইসক্রিমটা আমি ভীষণ পছন্দ করি। কেকের মধ্যেও আমি এইটাই খেতে ভালোবাসি, জানো তো। একটুখানি ওই ক্যাডবেরির জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, তবে আমি ক্যাডবেরি খাই না তাই না, আমি ক্যাডবেরি খুব ভালোবাসি খেতে। ক্যাডবেরি জাতীয় কোনো বিস্কুট বা কিছু, এগুলো কিন্তু ভালোবাসি না খেতে, জানো তো। কোনো ক্যাডবেরির গন্ধ থাকলে সেটা ভালো লাগে না। এই আইসক্রিমটার, প্লেন আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, এগুলো খুব ভালোবাসি আমি খেতে। তো যাই হোক, এই দেখো খাচ্ছি, আমার মুখে হাসি ফুটে গেছে একদম। মানে এটা কতক্ষণে আমি খাবো। ছেলেই বসে রয়েছে এখানে, তো ছেলে খাচ্ছে, ছেলের থেকে একদম মানে টেনে টুনে আমি নিয়ে নিচ্ছি। আমি যে আগে আমাকে দে, চামচটা ওর কাছ থেকে আমি নিলাম। আমাকে বলছে কি, তুমি একটা আমাকে চামচ তো এনে দাও। তাই বললাম না। আর দেখো না, আজকে মানে কি বলবো, আমার ওর মধ্যেই অ্যাটেনশানটা রয়েছে যে আইসক্রিমের মধ্যে কপাক কপ আইসক্রিম খেয়ে নিচ্ছি, যেন দাঁতটা শিশির শিশির করছে। তবুও কিন্তু আইসক্রিম খাওয়াতে কোনো ছাড় নেই। তোমরা কে কে ভালোবাসো এরকম হামলে পড়ো আইসক্রিমের উপরে, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। মাকেও দিয়ে এসছি, আমি কিন্তু বাটিটা ভর্তি নিয়েছিলাম, খেতে খেতে কমে গেছে জানো তো। আর এটা শেষ হলে আরেক বাটি খাবো। তো টাটা বন্ধুরা।